আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কবে হবে এবং প্রাথমিকের যে প্রধান শিক্ষক নিয়োগের কথা ছিল সেটি কবে হবে, এছাড়াও আমরা আপনাদেরকে জানাবো যে প্রাথমিকের যে সহকারী শিক্ষকদের প্রিন্সিপাল হিসাবে অর্থাৎ প্রধান শিক্ষক হিসাবে যে সুপারিশ করার কথা ছিল একটি বড় সেক্ষেত্রে একটি শূন্য পদ হবে, সেটি কবে নাগাদ হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি আশা করি আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে আসলে আমাদেরকে হতাশা করেছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ তারা ঠিক করেনি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের পূর্ববর্তী নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর নতুন সার্কুলার ছাড়ার পরিকল্পনা করছে। নিয়োগের বর্তমান পরিস্থিতি ও নতুন বিজ্ঞপ্তির সম্ভাব্য আপডেটগুলো চলমান নিয়োগের সর্বশেষ অবস্থা। সর্বশেষ সহকারী শিক্ষক নিয়োগ 2025 এর পরীক্ষা 2026 সালের 9 জানুয়ারি অনুষ্ঠিত হয় এবং চূড়ান্তভাবে নির্বাচিত 14,384 জন প্রার্থীর যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 1 অক্টোবর 2026। নতুন বিজ্ঞপ্তির সময়কাল। নতুন এই বড় নিয়োগের যোগদানের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার পর বছরের শেষ ভাগ অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বরে 2026 অথবা আগামী 2027 সালের শুরুর দিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শূন্য পদের তথ্য। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শূন্য পদের তালিকা হালনাগাদ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এই তালিকা চূড়ান্ত হলেই নতুন সার্কুলার প্রকাশিত হবে। নতুন সার্কুলার বা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আপনারা নজর রাখতে পারেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা আমাদের এই চ্যানেলটি। প্রিয় দর্শক, এবার আসুক প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সুনির্দিষ্ট কোনো তারিখ এখনও চূড়ান্ত করতে পারেনি পিএসসি। তারা এখনও ঘোষণা করেনি। তবে নিয়োগের দীর্ঘদিনের আইনি জটিলতা বা আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় পিএসসি এই পরীক্ষার প্রস্তুতি পুনরায় শুরু করেছে। পরীক্ষার বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য সময়সূচি। সম্ভাব্য পরীক্ষার সময় আইনি জটিলতা কাটার পর কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন সূত্র ও পিএসসির কার্যক্রম অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি। সূত্র এখন টিভি। পদের সংখ্যা। প্রথমে পদ সংখ্যা ছিল 2169টি। পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও নতুন নীতিমালার কারণে 80% পদোন্নতি এবং 20% সরাসরি নিয়োগে বর্তমানে 1122টি শূন্য পদের বিপরীতে সরাসরি এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর বন্টন পদ্ধতি 100 মার্কের, তার মধ্যে 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার 5 নম্বর সর্বনিম্ন 50% অর্থাৎ 45 নম্বর পেতে হবে। প্রিয় দর্শক, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগ বা পদোন্নতির চূড়ান্ত সুপারিশ নির্দিষ্ট করে কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে আইনি জটিলতা কাটার পর বর্তমানে মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার কর্ম কমিশন পিএসসি পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার কাজ করছে। পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক সুপারিশ। বর্তমানে অবস্থা। সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত 9 বছরের আইনি জটিলতা নিরসন করেছে। এর পরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারা দেশে শূন্য থাকা 36,235টি পদ সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির কাজ শুরু করছে। সুপারিশের সময়কাল। ইতিমধ্যে বেশ কিছু উপজেলায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা যাচাই বাছাইয়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে 2026 সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে যোগ্য সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতির চূড়ান্ত সুপারিশ ও প্রজ্ঞাপন জারি করা হবে। সরাসরি নিয়োগ পরীক্ষা 1122টি। আপনারা জানেন যে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে, আর এই পরীক্ষাটিও হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের দিকে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।